তখন হচ্ছে যে সেই দেশে কিন্তু আসলে অনেকগুলো ধরনের রুলস থাকে যেগুলো আমাদেরকে ফিল আপ করতে হয়। আমি যখন পাকিস্তানে এসেছিলাম, আমার কথাটাই বলি, আমি যখন পাকিস্তানে এসেছিলাম, এটা যখন আমি নিজেও পাকিস্তানে মানে আসলে বিয়ে করছিলাম, তো আমার আমার ক্ষেত্রেও কিন্তু অনেক ধরনের রুলস ছিল, অনেক ধরনের বাধা বিপত্তি হয়েছে। তারপরে হচ্ছে যে আমার এখানে আবার ভিসা পেতেও আরও বেশি অসুবিধা হয়ে গেছিলো, কারণ হচ্ছে যে তোমরা জেনেই থাকো যে একটা দেশ থেকে মানে অন্য দেশে আসতে হলে সে দেশের ভিসা ক্যাটাগরি সব কিছু মিলিয়ে আসলে কতটা প্রবলেমের মধ্যে ফেস করতে হয়। তো তার থেকে অনেক বড় প্রবলেম আমি নিজেও ফেস করে আসছি ওইখান থেকে। আমি জানি যে আমার আসলে মানে আমার লাইফে কতটা স্ট্রাগল করে আমাকে এই অবধি আসতে হয়েছে, ঠিক আছে। তো পাকিস্তানে আসলেই বিয়ে করা যায়, কিন্তু বিয়ে করার জন্য অবশ্যই আপনাকে প্রবলেম ফেস করতে হবে আজ না হোক কাল, কারণ ওই দেশে কিন্তু আপনার কিছুই নাই, ঠিক আছে। আপনার পাওয়ার বাংলাদেশে, বাইরের দেশে কিন্তু নাই। তো সেক্ষেত্রে যে কোনো ধরনের প্রবলেম হলে আপনাকে একাই ফেস করতে হবে, আর ঝামেলা তো হতেই পারে, স্বাভাবিক একটা ঘটনা। তো জানেনই তো যে নিজের ওই ওই ফ্যামিলি ছাড়া তো পসিবল না। তাছাড়া ঝামেলা বলতে পাকিস্তানে এসে কি বিয়ে করা যাবে? যারা আপু তুমি যেরকম পাকিস্তানে এসে বিয়ে করছো, আমরা কি পাকিস্তানে এসে বিয়ে করতে পারবো? পাকিস্তানে এসে কি পাকিস্তানি মেয়ে বিয়ে করতে পারবো? পাকিস্তানে কি আমি আমার বয়ফ্রেন্ডকে বিয়ে করতে পারবো? অনেকের অনেক প্রশ্ন এই বিষয়গুলো নিয়ে, পাকিস্তানে আসা নিয়ে, পাকিস্তানে বিয়ে নিয়ে, পাকিস্তানে কিভাবে বিয়ে করা যাবে, কোন পদ্ধতিতে বিয়ে করা যাবে, কিভাবে আসলে পাকিস্তানে বিয়ে করা ইজি হবে, সবাই এই ব্যাপারে জানতে চাও। আজকে আমিও তোমাদের সাথে এই ব্যাপারগুলো নিয়ে একটু কথা বলবো খোলামেলাভাবে, যে পাকিস্তানে আসলে সত্যি আসলেই বিয়ে করা যায় কি না, বা বিয়ে করার জন্য কী কী রুল রেজুলেশনগুলো রয়েছে যেগুলো ফিল আপ করার পরে আমরা পাকিস্তানে বিয়ে করতে পারবো। তো আসলে তোমাদের জন্যই আমি তোমাদের সকল বিষয় আমি আসলে জানিয়ে থাকি পাকিস্তানের অনেক অনেক কিছু, আজও জানাবো সেটাই। হ্যাঁ, কথা হচ্ছে যে আসলে দেখো, একটা দেশ থেকে মানুষ যখন আরেকটা দেশে আসে তখন হচ্ছে যে সেই দেশে কিন্তু আসলে অনেকগুলো ধরনের রুলস থাকে যেগুলো আমাদেরকে ফিল আপ করতে হয়। আমি যখন পাকিস্তানে এসেছিলাম, আমার কথাটাই বলি, আমি যখন পাকিস্তানে এসেছিলাম, এটা যখন আমি নিজেও পাকিস্তানে মানে আসলে বিয়ে করছিলাম, তো আমার ক্ষেত্রেও কিন্তু অনেক ধরনের রুলস ছিল, অনেক ধরনের বাধা বিপত্তি হয়েছে। তারপরে হচ্ছে যে আমার এখানে আবার ভিসা পেতেও আরও বেশি অসুবিধা হয়ে গেছিলো, কারণ হচ্ছে যে তোমরা জেনেই থাকো যে একটা দেশ থেকে মানে অন্য দেশে আসতে হলে সে দেশের ভিসা ক্যাটাগরি সব কিছু মিলিয়ে আসলে কতটা প্রবলেমের মধ্যে ফেস করতে হয়। তো তার থেকে অনেক বড় প্রবলেম আমি নিজেও ফেস করে আসছি ওইখান থেকে। আমি জানি যে আমার আসলে মানে আমার লাইফে কতটা স্ট্রাগল করে আমাকে এই অবধি আসতে হয়েছে, ঠিক আছে। তো পাকিস্তানে আসলেই বিয়ে করা যায়, কিন্তু বিয়ে করার জন্য অবশ্যই আপনাকে আপনার ফ্যামিলি মেম্বার থাকতে হবে, যেমন হচ্ছে যে যাকে বিয়ে করবেন তার ফ্যামিলি মেম্বার সবাইকে থাকতে হবে, প্লাস হচ্ছে যে কোর্টে কথা বলার জন্য, অ্যাম্বাসিতে কথা বলার জন্য লোক রাখতে হবে। এমনটা কখনোই করা যাবে না যে এসে চুরি করে বিয়ে করবেন, তাহলে কিন্তু সম্ভব না। ধরেন কোনো ছেলে পাকিস্তানে আসবে, চুরি করে কোনো মেয়েকে বিয়ে করবে, চুরি করে কিন্তু পসিবল হবে না, কারণ যেহেতু আপনি ফরেন নাগরিক, যাকে বিয়ে করবেন তার ফ্যামিলির মেম্বার অবশ্যই আপনার সামনে থাকতে হবে। তার ফ্যামিলির মেম্বারের রেফারেন্সে বিভিন্ন জায়গাতে সই স্বাক্ষর দেওয়ার মাধ্যমেই কিন্তু আপনি পাকিস্তানে বিয়ে করতে পারবেন। অন্যথায় একটা ফরেন নাগরিক কিন্তু হুট করে একটা ফরেন মেয়েকে বিয়ে করতে পারে না, বা ছেলেকে বিয়ে করতে পারে না। ফ্যামিলি থাকাটা অত্যন্ত জরুরি, ফ্যামিলি থাকা ছাড়া এই বিষয়ে আসলে বিয়ে করাটা পসিবল না। হ্যাঁ, তো যারা যারা চিন্তা করো যে অনেকের আছে যে আমার সাথে অনেকে কথা হয়, নাম উল্লেখ করছি না, পাকিস্তানের রিলেশন আছে বাট তার মেয়েদের পরিবার মানছে না, তো চিন্তা করতেছে আসার, আমার কাছে পরামর্শ চায়, তাদের জন্য ভিডিওটা আজকে বানানো মূলত। তো তাদেরকে বলছি এভাবে আসলে পারবেন না কখনোই, ফ্যামিলি রাজি না থাকলে কখনোই একটা ফরেন দেশে গিয়ে আপনার এত ক্ষমতা নেই যে সে দেশের মেয়েকে নিয়ে থাকতে পারবেন। অবশ্যই আপনাকে প্রবলেম ফেস করতে হবে আজ না হোক কাল, কারণ ওই দেশে কিন্তু আপনার কিছুই নাই, ঠিক আছে। আপনার পাওয়ার বাংলাদেশে, বাইরের দেশে কিন্তু নাই। তো সেক্ষেত্রে যে কোনো ধরনের প্রবলেম হলে আপনাকে একাই ফেস করতে হবে, আর ঝামেলা তো হতেই পারে, স্বাভাবিক একটা ঘটনা। তো জানেনই তো যে নিজের ওই ওই ফ্যামিলি ছাড়া তো পসিবল না। তাছাড়া ঝামেলা বলতে কি, তোমার ভিসার পেপার টেপার রেডি করা, এগুলো কোর্টে দাখিল করা, তারপর হচ্ছে বিয়ের পেপারগুলো সাবমিট করা, সব জায়গাতে সাবমিট করার পরে ওইটা যখন কার্যকর হবে বিয়ের পেপারগুলো সম্পূর্ণ নাদরাতে, পাকিস্তানে নাদরা বলে, তো এখানে সাবমিট করার পরে সেখান থেকে সেই পেপারগুলো নিয়ে আবার তোমার কোর্টে দেওয়া, কোর্ট থেকে নিয়ে আবার অ্যাম্বাসি বরাবর অনেক সময় ডাকে পেপার নিয়ে সত্যতা যাচাই করার জন্য। তো অনেক ধরনের অনেক রেজুলেশন আছে, এভাবে ছাড়া আসলে ভিসা পাওয়া পসিবল না, বা থাকা তো পসিবলই না, ঠিক আছে। তো ঝামেলা একটা না, ঝামেলা বহুত আছে এখানে। সব মিলিয়ে ঝিলিয়ে আসলে বিদেশে বিয়ে করাটা অনেক টাফ ব্যাপার। তারপর আমি তো মেয়ে মানুষ, আমি তো করতে পারছি, কারণ আমার হাজব্যান্ড তার পরিবার সবাই ছিল আমার সাথে। তারা না থাকলে তারা আমি বিয়ে করতে পারতাম না। সবাইকে বলবো যারা রিলেশন করবা বাইরের দেশে, অবশ্যই সেই দেশের ফ্যামিলি মেম্বারদের সাথে কথা বলে সব কিছু ঠিকঠাক করে নিবা, তাহলে তোমাদের জন্য এত বেশি প্রবলেম হবে না আশা করি। যদি ফ্যামিলি মেম্বারদের না জানিয়ে করো তাহলে অবশ্যই তোমাদের কিন্তু প্রবলেম ফেস করতে হবে, যেটা কিন্তু বেশ বিগেস্ট একটা প্রবলেম, ছোটোখাটো প্রবলেম না। আমি সবাইকে বোঝানোর জন্য কথাগুলো আসলে বলি,
যে পাকিস্তানে বিয়ে করো আর যেখানে বিয়ে করো। তাই পাকিস্তানের ক্ষেত্রে পাকিস্তানের বিচারা তো অনেক টাফ, এটা আমি বলছি, বাঙালিদের জন্য অনেক 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 টাফ। একটা বাঙালি পাকিস্তানে ভিসা পেতে অনেক সমস্যা করে, অনেক বেশি সমস্যা করে, যেটা আসলে আমি নিজে ফেস করছি, নিজে এটার ভুক্তভোগী, আমি নিজে এটার ভুক্তভোগী বলেই আমি সবাইকে বলি। তো বিষয়টা হচ্ছে না, ফ্যামিলির মেম্বার থাকা লাগবে, ফ্যামিলি মেম্বার থাকা লাগবে, তারপর উকিল লাগে, এখানে আবার উকিল লাগে। তারপরে বাংলাদেশে তুমি বাংলাদেশ থেকে যাচ্ছ, তোমারও পরিবারের কারো না কারো লাগবে, যেহেতু আমার বাবা মা ছিল না, আমার আরও অন্য অন্য ফ্যামিলি মেম্বার ছিল, তো তাদেরকে লাগবে, কিছু না কাউকে গার্ডিয়ান হিসেবে লাগবে, কারণ অ্যাম্বাসিতে যখন ডাকবে কথা বলার জন্য তখন তো এই লোকগুলোর দরকার হবে, তাই না? তো এগুলোরে দরকার হবে, না হলে তো কোনো কিছুই পসিবল না, এগুলো তো মেনটেন করতে হবে। তো কোনো কিছুই আসলে বিদেশের ক্ষেত্রে চুরি করা পসিবল না, সব কিছু নিয়ম মেনে চলতে হয়, ঠিক আছে? আর পাকিস্তানে এই রোলগুলো অনেক বেশি কড়া বলতে গেলে, যে বিয়ে শাদির ব্যাপারগুলো অনেক কড়া, আমি আমি তো দেখছি, আমি জানি পাকিস্তানে বিয়ের ব্যাপার অনেক কড়া। পাকিস্তান আসলে কি বলবো তো বিয়েটা অনেক বেশি ইম্পর্টেন্ট এখানে। একটা বাইরের দেশের নাগরিক যদি আসে তাহলে সে থাকবে হোটেলে ট্যুরিস্ট হিসেবে, আর যদি কোনো মেয়ের সূত্রে আসে বা বিয়ের সূত্রে আসে সেক্ষেত্রে তাকে আগে বিয়ে করতে হবে, কোর্ট ম্যারেজ করতে হবে, যেমনটা আমি কোর্ট ম্যারেজ করছিলাম। কোর্ট ম্যারেজ করার পরে আসলে আমার পেপারগুলো আমি একদিন অনেক দৌড়াদৌড়ি করা লাগছে, যদিও আমার শ্বশুরবাড়ির লোকজন সব কিছু ম্যানেজ করে রাখছিল, তারপরেও যেহেতু আমি স্টিল নাও, আমাকে তো স্টিল না বিভিন্ন জায়গাতে যে কথা বলতে হবে, কারণ বিয়েটা তো আমার। তো স্টিল না প্রথম দিনই আমাকে বিভিন্ন জায়গাতে গিয়ে কথা বলতে হয়েছে, সাইন করতে হয়েছে। আর বাকি আমার শ্বশুরবাড়ির লোকজন ম্যানেজ করে রাখছিল, বাট তারপরও আমাকে অনেক স্ট্রাগল করতে হয়েছে আর কি থাকার জন্য। তারপরে আসলে এখন তো আসি, এখন বাকি যা যা হয় পেপার টেপার আমার শ্বশুর দেবর ভাসুররা মিলেই নিজেরা মিলেই ম্যানেজ ট্যানেজ করে দেয় আর কি। তো তোমাদেরও এটাই বলবো, যারা যারা আসবা পাকিস্তানে বিয়ে করতে চাও তাদেরকে বলছি বিষয়টা একটু ভেবে দেখবা। আর অবশ্যই পরিবারকে বিষয়গুলো অবগত করার পরে তোমরা এই বিয়ের সিদ্ধান্তটা নিবা বা আসার সিদ্ধান্ত নিবা। আশা করি বুঝতে পেরেছো বিষয়টা। নতুন কোনো ভিডিও নিয়ে সামনে আসবো।